আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার চলে আসলাম নিয়মিত সেই আড্ডাতে। আজকে আমাদের স্টুডিওতে আসছেন আমাদের সেই খুলনার পরিচিত তো আমাদের ছোট আপু আর কি। আজকে তার জীবনের কিছু কথা বলবে। তো আপু, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আছি, আমি ভালো আছি। আমি তাহলে তুমি এখন কি করতেছো বর্তমানে? আমি এখন বর্তমানে বাসায় আছি ভাইয়া। লেখাপড়া কি? হ্যাঁ, লেখাপড়া করতেছি পাশাপাশি, কিন্তু আব্বা মনে করেন বাসা থেকে বিয়ের চাপ দিতেছে অনেক, যে লেখাপড়া অনেক করছো, এখন বিয়ে শাদী করো, করে সংসার করো। যাই হোক, এখন বিয়ে করার ইচ্ছা আছে, কিন্তু মনে করেন আমার আব্বা আম্মুর কাছে তো আছে, টাকা পয়সা আছে, তারা আমাকে বিয়ে দিতে চাচ্ছে একটা ভালো ছেলে সাথে। ছেলেটা হবে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত কর্ম করে খায়, নেশাপানি করে না, এমন একটা ছেলে চাচ্ছে যে তারা যেন তাদের মেয়েটা ভালো থাকে। তো আপনি কি, আপনার এত জীবনে আপনার কোনো ভালো মানুষ জোটে না? আপনার কোনো বন্ধু ফ্রেন্ড আপনার? বন্ধু ফ্রেন্ড আছে, বন্ধু তো বন্ধু, বন্ধুর সাথে আমি চাই না কোনো সম্পর্ক করতে, কেননা আজ ভালো আছে, কালকে ভালো নাও থাকতে পারি। এই জন্য বন্ধুত্বের ভিতরে কোনো সম্পর্ক করতে চাই না, জাস্ট বন্ধুত্ব বন্ধুত্বই থাকুক। এখন চাচ্ছি যে আপনাদের ভিডিও দেখি, ভিডিওর মাধ্যমে অনেক লোকেদের দেখি আপনারা উপকার করেন। এখন আমি চাই যে ভিডিওর মাধ্যমে আমার ভিডিও কেউ দেখুক, দেখে এমন একটা লোক আসুক যে সে কর্ম করে আমাকে সবসময় দেখাশোনা করতে পারবে। কারণ আমার আব্বা আম্মু তো আমাকে অনেক লেখাপড়া শিখাইছে অনেক দূর পর্যন্ত। এখন আমি চাই যে এমন একটা মানুষ, সে সবসময় আমাকে নিয়ে চিন্তা ধ্যান জ্ঞান সবকিছু থাকবে, সে আমাকে ভালো রাখবে, আমার ফ্যামিলিকে ভালো রাখবে। আমি বলবো না যে তার ফ্যামিলি থেকে সে না দেখুক, তার ফ্যামিলিকেও দেখুক, কিন্তু ভালো মনের একটা মানুষ চাই। দর্শক, আপনারা জানলেন তার মনের খবর, তার কথাগুলি আপনারা শুনলেন। যদি আমি এটাই বলবো যে উম, মনে করেন সে গরিব হোক, সেই জায়গায় আপনাকে যদি পছন্দ করে গে, তখন আপনাকে তাকে অ্যাকসেপ্ট করবেন? সে গরিব হোক, কিন্তু কর্ম করে তো খাতে, মানে খাওয়াইতে পারবে। কয়েকজন আছে না যে শ্বশুর বাড়ির সয় সম্পত্তি আছে, যাকে মেয়েকে বিয়ে করে নিয়ে এমন অনেক ভালোভাবে দিন কাটে, কিন্তু না, আমি চাই সে আমাকে বিয়ে করবে, বিয়ে করে সে কর্ম করে আমাকে চালাবে। আমি এরকম একটা মানুষ চাই, সে মনে করেন শ্বশুর বাড়ির কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্ত থাকবে না, শুধু একটা জিনিসের পরে আসক্ত থাকবে, সেটা হচ্ছে তা মানে শ্বশুর বাড়ি যে মেয়েটা দেবে সে মেয়েটার প্রতি আসক্ত থাকবে। দর্শক, আপনারা জানলেন, তার কথা শুনলেন। আর ইনি এমন একজন ছেলে চায়, সেই ছেলে গরিব হোক তাতে কোনো আফসোস নাই, তাদের কোনো দুঃখ নাই। সে গরিব হলো, তার পাশে যেন ছায়া হয়ে দাঁড়ায়, তাকে যেন সবসময় আগলিয়ে রাখে, তাকে যেন ভালোবাসার ভিতরে থেকে তারে সবসময় ভালো রাখবার চেষ্টা করে। সে বলতেছে টাকা পয়সা আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু শুধু একটা মানুষ নাই যে আমাকে সাপোর্ট দিব, কি আমি তার পাশে দাঁড়াবো। তো এই মানুষটি খুঁজতেছে। তো খুঁজতে খুঁজতে কখন জানি পাওয়া যায়, কোথায় জানি তার ভাগ্যে জুটে, আমরা বলতে পারি না। তা আমাদের মাধ্যমে মনে করেন সে আসছে কথা বলার জন্য। তো আমরা চেষ্টা করি, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলি দর্শক দেখে, অনেক দর্শকের ভালো লাগে, অনেক আমাদের দ্বারা অনেকের উপকার হয়েছে। আমাদের চ্যানেলটা এমন একটা চ্যানেল, যারা গরিব দরিদ্র অসহায় তাদের নিয়ে আমরা কাজ করি সবসময়। এই ভিডিওগুলি আমরা বানাই। এই ভিডিওতে যেগুলি আমরা, এই ভিডিওর ভিতরে যে কালেকশনগুলি করে টাকা পয়সা আমরা যদি পাই, সবগুলি মনে করেন এই অর্থগুলি সম্পূর্ণ গরিব অসহায়দের কাজে লাগে। তা আমরা চাবো যে আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, যেহেতু আমরা বেশি বেশি করে গরিব অসহায়দেরকে দান করতে পারি, দিতে পারি। আমাদের চ্যানেলের মালিক অনেক অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি চায় সবসময় গরিবের পাশে থাকার জন্য। তার কারণে আমরা ছুটে যাই, যে যেখানে বলতেছেন সেখানে চলে যাই। কেউ যদি বলে ভাই আমার একটু সহযোগিতা করার জন্য আসেন, আমরা তো যেতে পারবো না, ঢাকায় গেলে অনেক খরচ, আমরা চলে যাই। কিন্তু অথচ আমাদের এখানে যে প্রচুর পরিমাণ আমাদের খরচ হয়, আপার আসে আমাদের, তা আমরা করি। তো দর্শক, আমি আর কি বলবো, আমি বেশি কিছু বলবো না। আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আমার এই অ্যাপকে যদি ভালো লাগে আপনাদের কেউ হৃদয়মান ব্যক্তি, তো আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কর্তৃপক্ষ আছে, তারা আপনাদের সাথে যোগাযোগ করবো, তার সাথে আপুর সাথে যোগাযোগ করাই দেবে।
তো যাক, আজকে অনেক কথা হলো, ফির আরেক দিন আরেক জায়গায় কোথায় অন্য কোথায় যাব। আসসালামু আলাইকুম।